সম্মানিত হাজির, আল্লাহর কাছে চাইলেন। বয়স কত? কত? আমরা তো 50 বছরে মাজা পড়ে যাই। সন্তান চাইতে হবে কার কাছে? সরকারের কার কাছে? এই আজ থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলে? আমরা সন্তান চাই বাজারে গিয়ে। কোথায়? গাঞ্জা বাবার কাছে, গাঞ্জা বাবার কাছে। গাঞ্জা বাবা গায়ে কিছুই নাই। মহিলারা বলতেছেন যে বাবার ভিতরে আছে, মাল আছে। আরে বাবা যা আছে সব তো দেখাই দিচ্ছে। কথা বল ঠিক কিনা? এই জন্য গাঞ্জা বাবা সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর সাহেব সন্তান দেওয়ার মালিক না। সন্তান চাইতে হলে আমাদেরকে কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ অবশ্যই আপনাকে সন্তান দেবেন। তো আল্লাহ সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। একটা বিবি আছেন ফিলিস্তিনে, আর একটা বিবি কেটে কোথায় চলে আসছেন? মক্কাতে। আল্লাহ নিয়ে আসছেন, উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আছে। তো মক্কায় আসার পরে এখানে অনেক ঘটনা আছে। বিবি হাজরাকে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাকে চলে গেলেন, তাদেরকে বনবাস করলেন। ইব্রাহিম দুনিয়াতে আসলেন। আসার পরে পানির প্রয়োজন, পানি। কোথাও পানি নাই। ইব্রাহিম জন্মগ্রহণ করছেন। তিনি হাজরা আলাইহিস সালাম একবার দৌড় দিচ্ছেন সাফা, আর একবার মারওয়া। সাফা মারওয়া তিনি সাইর করতেছেন, দৌড় পাচ্ছেন পানির জন্য। সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাকের কাছে এতটাই ভালো লাগছে। বিবি হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া দৌড় পাচ্ছেন, আল্লাহর কাছে এত ভালো লাগছে, পানির জন্য তালাশ করতেছেন। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পর দেখবেন ছোট বাচ্চাদেরকে যখন রাখা হয়, এরা খেলা করে কি করে না? সুন্দর করে হাত দিয়ে এরকম ভাবে নাড়ায়, পাও এরকম ভাবে নাড়ায়, হাত পা নাড়াইতেছে। বিবি হাজরা আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেছে, কারণ ইব্রাহিম নবী নাই। যখন আল্লাহকে স্মরণ করছেন, আসার পর দেখেন ইসমাঈল আলাইহিস সালাম যেখানে পা দিয়ে নাড়াইতেছেন, ওইখান থেকে পানি বের হচ্ছে। আল্লাহ আকবার। সেই পানির নাম কি? সেই পানির নাম কি? জমজমের পানি। সারা পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচেয়ে পাওয়ারফুল পানি। এই পানি যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত যদি পান করে থাকে, ওই সমস্ত ব্যক্তিরা রোগে আক্রান্ত হয়, মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে ওই দিন যদি হাজরা আলাইহিস সালাম ওই পানিটাকে ঠেকানোর জন্য যদি বালি দিয়ে যদি এরকম ভাবে বাঁধা দিতেন, যদি বেঁধে না দিতেন, সারা পৃথিবীতে জমজমের পানি আসতো। সারা পৃথিবীর মানুষ সেই জমজমের পানি পান করতে পারত। এখানে আল্লাহর একটা লীলা খেলা আছে। ইব্রাহিম আসলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এমন বয়সে উপনীত হলেন, ছুরি চালাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, আমার খলিলকে যে পরীক্ষা আমি করতেছিলাম, সেই পরীক্ষায় তিনি ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। তুমি তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে একটা দম্বা নিয়ে যাও। ইব্রাহিমের চোখ বাঁধা, ইসমাইলের চোখ বাঁধা। বিসমিল্লাহ বলে যখন এরকম ভাবে ছুরি চালাইছে, সঙ্গে সঙ্গে জিবরাইল জান্নাতের ভিতর থেকে একটা দম্বা নিয়ে আসে। চোখ খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, ইব্রাহিমের শরীর নিচে জান্নাতে একটা দম্বা জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কত বড় পরীক্ষা চিন্তা করেন। 80 বছর পর একটা সন্তান হয়েছে, 80 বছর। সেই সন্তানকে আল্লাহর জন্য কুরবান করার হুকুম এসেছে। কোনো দ্বিধাবোধ করে নাই, আল্লাহকে প্রশ্ন করে নাই, মালিক 80 বছর হয়ে গেছে, আমার 2টা বিবি, একটা বিবিকেও আপনি সন্তান দেন নাই, যা বল দিয়েছেন আবার বলতেছেন কুরবান করেন। এই প্রশ্ন তারা করে নাই। ঈমানি পরীক্ষা, এটা হলো ঈমানি পরীক্ষা। তখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, ওয়াইদ ইয়ারফাউ কওয়াইদা মিনাল বাইত ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
কাবা বাইতুল্লাহ যেই ঘরটা হলো আল্লাহর, যেই ঘরটা সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। কোন নবী? আদম। পৃথিবীর সর্বপ্রথম মসজিদের নাম কি? কাবা ঘর। নাম কি বলেন? কাবা বাইতুল্লাহ, যেটা হলো আল্লাহর ঘর। সেই কাবা ঘর নির্মাণ করার পরে যেই পাথরের কোনাগুলো বেঁচেছিলেন ফেরেশতাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই কঙ্কর, সেই পাথর পৃথিবীর যে স্থানে গিয়ে পড়েছেন, সেখানে কিয়ামতের আগ পর্যন্ত খোলা একটা মসজিদ হবে। আমাদের টলর গ্রামে এসে পড়ছেন, যার কারণে মসজিদ হয়েছে। আমাদের ইচ্ছা মতো হয় নাই, কার ইচ্ছায় হয়েছেন? আল্লাহর ইচ্ছায় হয়েছেন। এই জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নিয়ে কোন রকম কিলিলিকি করা যাবে না, যাবে না, সুযোগ নাই। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, থাকবে না কে? যারা এটার বিরোধিতা করবে তারা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হুকুম করলেন, আমার নবী আদম আলাইহিস সালামকে দিয়ে যে ঘর আমি প্রথমে নির্মাণ করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন নূহ নবীর কথা শোনে নাই উম্মতরা, আল্লাহ পাক প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, তখন ওই পানি এবং বালুর কারণে সেটা একেবারে মাটির সাথে মিশে গিয়েছিলেন, বালির তলে পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিমকে বললেন, আবার তুমি এখানে তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে আমার বাইতুল্লাহকে তুমি কি করো? নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে সেখানে কি করলেন? বাইতুল্লাহ নির্মাণ করে দিলেন। পৃথিবীতে কিন্তু তখন আর কোনো ওই সময় মানুষ নাই, আরব দেশে তখন মানুষ নাই, শুধু ইব্রাহিম এবং ইসমাঈল ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে বিবি সাহারার কাছে গেলেন। বিবি সাহারা কোথায় আছেন? মনে আছে কোথায় আছেন? ফিলিস্তিনে আছে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহ হলেন ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম বিবি সাহারার কাছে চলে গেলেন। বিবি খবর পাইছেন মসজিদ নির্মাণ করছেন, সেই মসজিদের ইমাম হলো ইসমাঈল। যেহেতু সতী বলতেছেন যে তুমি তোমার ছোট বড় সন্তানকে মসজিদের ইমাম বানাইলে, সেখানে মসজিদ নির্মাণ করলে, তো আমার সন্তান তো ইসহাক আছে, আল্লাহ পাক আমার আরেকটা সন্তান দিয়েছে বিবি সাহারার ঘরে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী? ইসহাক। তো তুমি আল্লাহর কাছে দোয়া করো যে ইব্রাহিমের নামে যেরকম মসজিদ বানাইছো, ইসমাঈলের নামে মসজিদ বানাইছো, আমার সন্তানের নামে একটা মসজিদ বানাও। আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়া করার আগে কুরবানি করছেন, কুরবানি নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কুরবান করছেন, আল্লাহ কবুল করছেন। আল্লাহ বললেন যে ঠিক আছে, এখানে মসজিদুল আকসা নির্মাণ করো। আল্লাহু আকবার বলেন। যেই মসজিদুল আকসাকে নিয়ে সারা পৃথিবীর মানুষ চক্রান্ত করতেছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে যদি আমরা ধ্বংস করতে পারি, সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করা হবে। মুসলমানরা তখন এটাই নিশ্চিত হয়ে যাবে ইহুদিদের বাচ্চারা, জালেমেরা এই মসজিদুল আকসাকে নির্মাণ করার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি তিক্তকরকে জানাইতে চাই, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে জানাইতে চাই, মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য যদি বাংলাদেশ থেকে যদি কোন মানুষকে কোন সেনাবাহিনীতে চাই, তাহলে আমরা মসজিদুল আকসা মুসলমান হিসাবে রক্ষা করার জন্য সবাই নিজেদের রক্ত দিয়ে ওই মসজিদুল আকসাকে উদ্ধার করার জন্য আমরা সবাই রাজি আছি কিনা? কারণ মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম মসজিদ। আমার রাসূল মক্কায় থেকে যখন রাসূলকে মদিনায় হিজরত করালেন, মক্কার মানুষেরা যখন রাসূলকে নির্যাতন করে বের করে দিলেন, আল্লাহ রাসূল মসজিদুল আকসার দিকে তাকিয়ে 6টা মাস তিনি এরকম ভাবে নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল বলছে, কাবা হলেন আল্লাহর ঘর, মসজিদুল আকসা আল্লাহর ঘর। কাবাকে যেরকম মুসলমানরা তাদের জীবনের শেষ রক্ত দিয়ে বিদ্যুৎ হলেও রক্ষা করবে, মসজিদুল আকসাকেও রক্ষা করতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে রেখে তিনি 195 বছর ইন্তেকাল করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 150 বছর সেখানে
দ্বীনে ইলম কায়েম করে তিনি 150 বছর ইন্তেকাল করলেন। আর ফিলিস্তিনে হযরত ইসহাক আলাইহিস সালাম তার মা হাজরা সাহেরাকে নিয়ে সেখানে 137 বছর সেখানে ছিলেন। আল্লাহু আকবার।